আমাদের মুখে ছোট্ট একটা শব্দ অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। আমরা কখনো কখনো কোনো মানুষকে এমন কিছু কথা বলে বসি যার ফলে সে ভিতর থেকে একদমই ভেঙে পড়ে। আবার কখনো কখনো কোনো মানুষকে আমরা এমন কিছু কথা বলে বসি যার ফলে তার ভিতরে মাউন্ট এভারেস্ট জয় করার মতন ক্ষমতা চলে আসে। হ্যালো দোস্ত, জিও দিলসের তরফ থেকে আমি বিশাল তোমার জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি মোটিভেশনাল স্টোরি। আজ আমি বলতে চলেছি মহান খ্যাতিসম্পন্ন ব্যক্তি থমাস এডিসনের জীবন কাহিনী সম্পর্কে। থমাস এডিসন ছোটবেলায় যখন স্কুলে পড়তো তখন একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে তার মায়ের কাছে একটি চিঠি দেয় আর বলে, মা, এই চিঠিটি আমার স্কুল শিক্ষক আপনাকে দিতে বলেছে। চিঠিটা নিয়ে মা পড়তে থাকে আর চিঠিটা পড়ার পর মায়ের মন খারাপ হয়ে যায়। তারপর সে থমাসকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। থমাস যখন তার মাকে জিজ্ঞাসা করে, মা, এই চিঠিতে কি লেখা আছে, তখন তার মা চিঠিটা খুলে জোরে জোরে পড়তে থাকে আর বলে, এই চিঠিতে লেখা আছে থমাস জিনিয়াস একটি ছেলে, অনেক ব্রিলিয়ান্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। আর এই বাচ্চাকে আমরা আমাদের স্কুলে পড়াতে পারবো না, কারণ এই বাচ্চাকে পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন টিচার আমাদের স্কুলে নেই। আপনি আপনার বাচ্চাকে হয় ঘরে পড়ান, না হয় অন্য কোনো স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেন। এই ঘটনার পর থমাস এডিসনের মা থমাসকে বাড়িতে পড়াতে থাকে, এমনকি থমাসও মনোযোগ সহকারে পড়তে থাকে। এরপর এমন একটি সময় আসে, থমাস এডিসন আমেরিকার একজন মহান খ্যাতিসম্পন্ন ইনভেন্টরে পরিণত হয়ে যায়, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় ইনভেন্টর হয়ে যায়। তিনি বৈদ্যুতিক বাল্ব তৈরি করেন, গ্রামোফোন তৈরি করেন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করেন, মোশন পিকচার তৈরি করেন, এছাড়াও বিভিন্ন রকমের ইনভেনশন তিনি তৈরি করেন। এইসবের মধ্যে তার মা একদিন মারা যায় আর সে একদিন ঘর পরিষ্কার করতে করতে একটি ছোট্ট কাগজের টুকরো পড়ে পায়। সেই কাগজের টুকরোটি ছিল সেই স্কুল শিক্ষকের দেওয়া তার মায়ের উদ্দেশ্যের চিঠি। সেই চিঠিটা খুলে সে পড়তে থাকে আর সেই চিঠিটার মধ্যে লেখা ছিল, আপনার ছেলে মেন্টালি উইক, মানসিক দিক থেকে দুর্বল। আপনার ছেলেকে আমরা আমাদের স্কুলে পড়াতে পারবো না, আপনি আপনার ছেলেকে বাড়িতেই রাখেন। এই চিঠিটা পড়ার পর থমাস এডিসনের চোখে জল চলে আসে আর সে মনে মনে ভাবতে থাকে তার মা কি মহৎ একটা কাজ করে গেছেন। যদি সেদিন তার মা চিঠিতে যেটা লেখা ছিল সেটা যদি পড়তো, আজ হয়তো থমাস এডিসন হতে পারতো না। পৃথিবীতে হয়তো তার তৈরি এত ইনভেনশন তৈরি হতো না। মানুষের মুখে ছোট্ট একটি কথায় অনেক শক্তি থাকে। আপনার বলা ছোট্ট একটি শব্দ হয়তো কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমি বিশাল তোমাকে বলবো, যদি কখনো কাউকে কিছু বলতে হয় সর্বদা পজিটিভ কথা বলো, নেগেটিভ কথাগুলোকে এড়িয়ে চলো। আর হ্যাঁ, জিও দিলসের তরফ থেকে সর্বদা আমি যেটা বলে থাকি, বাঁচো, একদিন বাঁচো, কিন্তু বাঁচার মতো বাঁচো। জিও তো জিও, দিল সে জিও। সুয়াগ দোস্ত, জিও দিলসের তরফ থেকে আমি বিশাল তোমার জন্য নিয়ে এসেছিলাম ছোট্ট একটি মোটিভেশনাল স্টোরি। প্রতিনিয়ত এরকম মোটিভেশনাল স্টোরি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর হ্যাঁ, গল্পটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো মোটিভেশনাল স্টোরিতে। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। কিপ স্মাইল। বাই বাই।